ঝাড়গ্রাম, যেখানে ধামসা মাদলের তালে স্পন্দিত হয় জীবনের পদধ্বনি। সমগ্র ঝাড়গ্রাম জেলা জুড়েই বেশ কিছু প্রান্তিক উপজাতি মানুষের বাস। একদিকে বেলপাহাড়ির প্রাকৃতিক সৌন্দর্য, অন্যদিকে রাজবাড়ির ঐতিহ্য ঝাড়গ্রামকে অনন্যতার দিকে এগিয়ে নিয়ে গিয়েছে। আজকের পশ্চিমবঙ্গের ইতিহাসে ঝাড়গ্রাম জেলা একটি গুরুত্বপূর্ণ ভ্রমণ স্থানে পরিণত হয়েছে। কিন্তু ভ্রমণ মানেই কিছু অসচেতন মানুষের ফেলে যাওয়া উচ্ছিষ্ট এবং নোংরা, যেগুলি প্রকৃতির বিরুদ্ধে তো চলে যায়ই, তার সঙ্গে সঙ্গে বেশিরভাগ ক্ষেত্রেই প্লাস্টিক বর্জ্যের কারণে সেগুলিতে জল জমে মশার উদ্রেক ঘটায়। প্রশাসনিক উদ্যোগে এই ভাবনা থেকেই বেলপাহাড়ি অঞ্চলে ভেক্টর বোর্ন ডিজিজ কর্মীদের মাঝে মধ্যেই চলে সাফাইয়ের কাজ। শপথ নিচ্ছি যে যেখানে সেখানে নোংরা আবর্জনা ফেলব না, অন্যকে ফেলতেও দেব না। শুধু একটি জায়গা থেকেই নয়, ঝাড়গ্রামের বিভিন্ন হোমস্টেগুলি থেকেও প্রতিনিয়ত বর্জ্য সংগ্রহ করা হয়। তবে শুধু সাফাইতেই ক্ষান্ত নন ঝাড়গ্রাম জেলা। প্রশাসনিক উদ্যোগে মিশন নির্মল বাংলার অধীনে শুরু হয়ে গিয়েছে সচেতনতার পাঠ। সকলেই সমবেতভাবে বর্জ্যকে সম্পদে রূপান্তরিত করবার চেষ্টা করছেন। প্রায় প্রতিটি গ্রাম পঞ্চায়েতে মিশন নির্মল বাংলার অধীনে চলছে কঠিন বর্জ্য সংগ্রহ ও পৃথকীকরণ। তৈরি হচ্ছে জৈব সার। মানুষের যে ধারণা, ভ্রান্ত ধারণা যে ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট মানে সেখানে নোংরা ফেলার জায়গা, অ্যাকচুয়ালি ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট নোংরা পরিষ্কার করার জায়গা। সেখানে আমরা যত রকমের নোংরাগুলোকে রিপ্লেস করে সেটাকে রিসাইকেল করার জায়গা। প্লাস্টিককে কেটে টুকরো টুকরো করে গলিয়ে বিটুমিনের সঙ্গে মিশিয়ে তৈরি হচ্ছে নতুন রাস্তা। আমরা নিজেদের পরিচ্ছন্ন রাখবো। এইভাবেই শুরু হয়েছে নির্মল ঝাড়গ্রাম, সুন্দর ঝাড়গ্রাম তৈরির পথ।